নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজ এই ভিডিওতে তুলে ধরতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আর এই ঠাকুরবাড়িটি একটি আবেগের জায়গা, এটি উত্তর কলকাতায় অবস্থিত। আপনারা এখানে কিভাবে সহজে আসবেন ও সপ্তাহে কোন কোন দিন কোন কোন সময় অবাধে খোলা থাকে ও কতই বা এন্ট্রি ও কি কি নিষিদ্ধ ও কি কি দেখার আছে এই বাড়িতে, সবটাই কিন্তু বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই বিলাসবহুল এই জমিদার বাড়ি 1784 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে গড়ে ওঠা এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ও পৈতৃক ভিটা। আপনারা ভাবছেন এখানে কিভাবে আসবেন? সহজ পন্থা রুট আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনারা হাওড়া থেকে এবং শিয়ালদা থেকেও আসতে পারেন। হাওড়া থেকে বাসে করে 13B/1 আর AC 40 এবং শিয়ালদা থেকে 24B A44 S44 বিভিন্ন বাসের মাধ্যমে কিন্তু চলে আসতে পারেন। এবং যারা মেট্রোতে করে আসতে চাইছেন, MG রোড ও গ্রিস পার্ক 15 টাকার বিনিময়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন গ্রিস পার্ক এবং MG রোডের। এবং এখান থেকেই কিছুটা দূরে 10 মিনিটের হাঁটা পথে কিন্তু আপনারা চলে আসতে পারবেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। ঠিক উল্টো দিকে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে গেটটা, মেন গেটের থেকে উল্টো দিকে চলে এসেছি, দেখতে পাই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট। আর এখান থেকে কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে যাব। তো দেখছো জনস্রোত এখানে মোটামুটি কিন্তু মানুষের আনাগোনাকে লেগেই আছে। তো আজকের দিনটাতে কিন্তু এখানে জনসমুদ্র ঘটবে, সেটাই কিন্তু দেখার মতো। আর এই ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন মানুষ আসছেন এখানে, আর তারা কিন্তু এখানে সময় কাটাচ্ছে খুব সুন্দরভাবে। তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আজকে এখানকার যে পরিবেশটা কেমন অবস্থায় আছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই জলছত্রের ব্যবস্থা আছে এখানটাতে, চাঁদের হাট বসেছে এখানে। তো অসম্ভব একটা সময়ের সাক্ষী হতে চলেছি আজকে, যে 25শে বৈশাখ, যিনি আমাদের কবিগুরু তথা ঠাকুর, সেই রবি ঠাকুরের যে জন্মভিটে সেই জোড়াসাঁকোতে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রায় পৌঁছে গেছি। আর এই সামনে এটা কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। তো চলো এটাই দেখাই তোমাদেরকে। রওনা দিয়ে দিয়েছি রাস্তা পার হই টুকটুক করে। তো এই মুহূর্তে কিন্তু ঠাকুরবাড়ির মধ্যে প্রবেশ করে গেছি। চলো, খুব সুন্দর একটা পরিবেশ, অসাধারণ পরিবেশের মধ্যে কিন্তু আমরা এখন এই মুহূর্তে বিরাজমান করেছি। আর সমস্তটাই দেখাবো, তোমরা কিন্তু ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠাকুরবাড়ি মানেই বাঙালি অবাঙালি, ভারতবাসী এবং তথা বিশ্ববাসীর কাছে এক অন্যরকম জায়গা। এই আবেগের জায়গা থেকে দাঁড়িয়ে আজ কিন্তু চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম অন্দরে। এই অন্দরমহলে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে রবি ঠাকুর তার জীবনকালে কোথায় কি কাটিয়েছে সময়টা, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে প্রবেশ করে গেছে একদম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর যে বিল্ডিংটা দেখছো টোটালটাই কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এখন এই মুহূর্তে কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তো এই যে নিচের পোর্শনটা দেখছো এইগুলো কিন্তু ক্লাস হয় এগুলোতে, আর ওপরগুলো কিছু বাকি থাকে। আর এটা হচ্ছে মিউজিয়াম। টোটাল 700 ওপরে এখানে রুম আছে, তার মধ্যে কিন্তু 100 থেকে একটু বেশি সেগুলো কিন্তু ক্লাস হয় এবং অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু হয়। আর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু খুব সিকিউরিটির আজকে ব্যবস্থা করা হয়েছে, কারণ এইখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের এখন সমাগম আজকের দিনটাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা নিরাপত্তার ব্যবস্থা খুবইভাবে রয়েছে। তো এই জায়গাটায় মিউজিয়াম আছে এখানে। তো মিউজিয়ামের দিকে আমরা যাব এখন। এই মুহূর্তে যেটা দেখানো সেটা কিন্তু এখানে বিভিন্ন কালচারাল যেসব অনুষ্ঠান হচ্ছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা চলছে। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা টোটালটাই এই টোটাল বিল্ডিংটা কিন্তু এটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অসাধারণ ঐতিহাসিক সাক্ষী হতে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। অসাধারণ অভিজ্ঞতা এখানে কিন্তু। তো চলো, এখানে যে সামনে যে বেদি আছে, যে রবি ঠাকুরের যে বেদি, সেই রবি ঠাকুরের বেদিটা তোমাদেরকে একটু দেখায়। এখানে কিন্তু মাল্যদান চলছে, পুষ্পদান চলছে, এখানে দেখি তোমাদেরকে। এখানে
কবি প্রণাম ও মাল্যদান চলছে, তার মাঝে আমাদের মহর্ষি ভবনের ভিতরে প্রবেশ করা। বছরের প্রত্যেকটা দিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলেও বছরের বিশেষ দিন যেমন 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ এই স্থানে মানুষের জনস্রোত দেখা যায় সর্বাধিক। কারণ এই দিনগুলিতে ঠাকুরবাড়িতে সর্বদ্বার সর্বসাধারণের জন্য খোলা থাকে সম্পূর্ণভাবে। এই দুটি দিনই কোনো রকম প্রবেশ মূল্য থাকে না, কিন্তু বছরের অন্যান্য দিন প্রবেশ মূল্য থাকে 20 টাকা মাথা পিছু। ঠাকুরবাড়ি ঘুরে দেখতে পারেন সবটাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ক্যামেরা করতে পারবেন না, শুধুমাত্র ক্যামেরা করার জন্য অফিস থেকে একটি 50 টাকার কুপন কাটতে হবে, এবং ঠাকুরবাড়িতে প্রবেশ করার জন্য যে প্রবেশ মূল্য সেটা হচ্ছে 20 টাকা, এবং সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে রোববার অবধি খোলা থাকে, আর সেটা হচ্ছে 10টা থেকে 5:30 অবধি। আপনারা সম্পূর্ণটা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর জায়গা। এখানে আসছেন এবং এসে কিন্তু এখানে প্রবেশ করছেন। তো উনি সম্ভবত ঠাকুরবাড়ির কোনো সদস্য সম্ভবত মনে হচ্ছেন। তো চলো, এখানে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার একটা আবরণ উন্মোচন করা হয়েছে। একদম এন্ট্রান্স থেকে ঢুকে এখানে কিন্তু রবীন্দ্র মঞ্চ পড়বে, রবীন্দ্র ভারতী সোসাইটি যে রবীন্দ্র মঞ্চ, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ এসে এখানে তাদের সময় কাটাচ্ছেন। আজকের দিনটা একটা অন্যরকম দিন কিন্তু হতে চলেছে, সেটা হচ্ছে 25শে বৈশাখ। এই 25শে বৈশাখের দিন আমাদের রবি ঠাকুরের জন্ম। সত্যি কথা বলতে রবি ঠাকুর কিন্তু শুধুমাত্র কোনো একটা ধর্মের বা কোনো কিছু নয়, এরকম ঠাকুর কথা বলছি বলে এটা হচ্ছে, সেটা কিন্তু ঠাকুর কিন্তু সবার ঠাকুর, সবাই কিন্তু তাকে সম্মান করে এবং সবাই কিন্তু তাকে পূজিত করে। সেই রবি ঠাকুরের কথা বলছি। অসাধারণ কিন্তু তার বিভিন্ন গল্প, কবিতা আমাদের অনেক কিছু উপহার দিয়ে গেছেন। তো সেইগুলোই কিন্তু তোমাদেরকে সবটাই বলার চেষ্টা করব, কি আছে না আছে। তো চলো আমরা একটু কথা বলি, একটু এখানে যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। বলছি, আজকের দিনটা এখানে এই 25শে বৈশাখের দিনে, এই সুন্দর দিনে আপনারা কীভাবে কাটাতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে এসে, আর কেমন লাগছে এখানকার এই পরিবেশটা আজকে? লাগছে তো ভালোই। আমরা মূলত অনুষ্ঠানটা সন্ধ্যার জন্য এসেছিলাম, দেখলাম এখনো অনুষ্ঠান শুরু হয়নি বা প্রতি বছর কি এখানে আসা হয়? না, এবছর প্রথম। তাহলে একটু অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। আর চারিদিকে দেখছি তো মানে প্রায় হাজারো হাজারো মানুষ কাতারে কাতারে এখানে আসছেন, এবং এখানকার যে সময়সীমার মধ্যে তো এখানে কালচারাল অনুষ্ঠানগুলো হয়, তো সেগুলো দেখার জন্য হয়তো অপেক্ষা করছে। আপনারা মিউজিয়ামটা টোটাল ঘুরিয়ে নিয়েছেন? আচ্ছা আচ্ছা। তো চলুন, আপনারা ঘুরতে থাকুন, আমরাও ঘুরতে থাকি। তো দিদিদের সঙ্গে কথা বললাম। আপনারা কোথা থেকে এসছেন? দিদিরা কিন্তু বিহালা থেকে এসছেন, ওনাদের এখানে প্রথমবার। তো অসাধারণ কিন্তু অভিজ্ঞতার সাক্ষী তারাও হতে চলেছে। তো চলো আমরা কিন্তু এখন মিউজিয়ামের দিকে আমরা ছুটতে শুরু করে দিই। চলো মিউজিয়ামের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে। আর মিউজিয়াম যেটা বলছিলাম, যে মিউজিয়াম তো মিউজিয়ামের দিকে কিন্তু প্রবেশ করে গেছি। চলো। আঠেরোশো 7ই মে বাংলার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার চতুর্দশ সন্তান। এই বিলাসবহুল বাড়িটি নির্মাণ করেন নীলমণি ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা 1784 সালে এই বিরাট বাড়ি নির্মাণ করেন। যশোর থেকে এপারে চলে আসার পরে অবিভক্ত বাংলা যশোর থেকে চলে আসেন এবং এক ধনী ব্যবসায়ীর হাত থেকে এই জমিটি উপহার হিসেবে পায় এবং পরবর্তীকালে এই বিশাল প্যালেস তৈরি করা হয়। আমাদের সবার প্রিয় কবি আজ আমাদের মাঝে সশরীরে না থাকলেও তার এই স্মৃতিগুলি উপলব্ধি করছি। তিনি আজ রয়েছেন আমাদের মনের মণিকোঠায়। প্রত্যেকটা দিন বিভিন্ন লাইট সাউন্ডের এক সুন্দর ব্যবস্থা থাকে কবি প্রাঙ্গণে। আপনারা আসুন, এসে ঘুরে যান জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অসম্ভব সুন্দর এক জায়গা। আর এটাই কিন্তু কলা ভবন, দেখতে পাচ্ছ, এটা কিন্তু কলা ভবন। হ্যাঁ, তো 25শে বৈশাখকে কেন্দ্র করেই এখানে কিন্তু ছোটোখাটো মেলার যে দোকানগুলো সেগুলো কিন্তু বসে গেছে একদম ঠাকুরবাড়ির ঠিক পাশেই। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম কিন্তু স্টলগুলো চলে এসছে আজ 25শে বৈশাখের দিন উপলক্ষে। বিভিন্ন মনীষীদের ফটো থেকে শুরু করে খেলাধুলা বিভিন্ন জিনিসপত্র এখানে কিন্তু আছে। এই 25শে বৈশাখের দিনকেই চিন্তাধারায় করে কিন্তু এসব দোকানগুলো বসেছে টুকটাক। আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করলাম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক ভিটা, যেখানে তার জন্মস্থান, সেই স্থানটা, তার পারিপার্শ্বিক যে জায়গাগুলো আছে এবং এখানকার যে বিশেষত্ব আছে, যে ঠাকুরবাড়ির যে মিউজিয়াম এবং তার যে জীবনের প্রথম অবস্থা থেকে জীবনের শেষ অবসান পর্যন্ত তার সময়কালে যেসব জায়গায় তার কেটেছে এবং তার পরিবারের যে মানুষগুলো যেখানে বসবাস করতেন সেসব ঘরগুলো, এবং তাছাড়াও আরও বিভিন্ন রকম কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাদের ব্যবহারিক যেসব জিনিসপত্রগুলো আছে, যেগুলো চায়ের কাপ থেকে শুরু করে বিভিন্ন বস্ত্রাদি যেগুলো তিনি ব্যবহার করেছেন, তো সেইগুলোই দেখানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা? লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।